رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا امتوں میں بے نوا مجھ ساور کوئی نہیں شرمسارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا راہ جنت میں ہمیں جب روک لے کر روبیاں ساتھ اپنی امتوں میں لے بلا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مرشد المرشدین سیدنا سندنا علامہ ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির খুলাফায়ে এজামের অন্যতম ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য অধ্যক্ষ উস্তাদুল উলামা শেখুল হাদিস হযরতুল আল্লাম আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের নেহায়ত কামিলে ইহতারাম সাহেবে সদর উপস্থিত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান প্রিয় যুবক বন্ধুরা সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম বিরাদরানে আহলে সুন্নাত আল্লাহ রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান মালিক মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন
আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের এই মাহফিলের মধ্যমণি ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি, ঐতিহ্যবাহী ফুলতলি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত মাইজম সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আরো উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা আমরা শুনব, আল্লাহ পাক আমল করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। হাজরিন, অত্যন্ত সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের খেদমতে আমি হাজির হয়েছি। বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বড় মহব্বত করে, মায়া করে। পৃথিবীর যত মখলুকাত, বিশাল বিশাল সৃষ্টি, যদি আমরা আমাদের মাথা উপরের দিকে উঠাইয়া আসমানের দিকে তাকাই, বিশাল আসমান, কোন দিকে কোন প্রান্ত এটা আমরা কেউ জানি না। এই বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। পাহাড় পর্বত, জীবজন্তুর মধ্যে বিশাল বিশাল জীবজন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকুলের সকল সদস্যকে সৃষ্টি করলেন কুন, এই আদেশের মাধ্যমে। কুন, তুমি হয়ে যাও। আল্লাহ পাক যখনই কুন বলেছেন, যা সৃষ্টি করার ইরাদা করেছেন তার সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে। ব্যতিক্রম আশরাফুল মখলুকাত মানুষ, আমাদের বাবা সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি প্রক্রিয়া একটু বিলম্বিত হয়েছিল। প্রথমে বিভিন্ন প্রকারের মাটি একত্রিত করা হলো, সেই মাটির দ্বারা খামির তৈরি করা হলো। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিম মুবারক তৈরি করা হলো। বাবা আদমের কায়া বা জিসিম মুবারক শুকাইতে দেওয়া হলো। এরপরে নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। বাবা আদম আলাইহিস সালাম জীবন প্রাপ্ত হলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বড় মহব্বত করে, মায়া করে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আমরা তো সেই আদমেরই সন্তান। হাজরিন, তো আল্লাহ পাক বড় মেহেরবানি করে, মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা আসার আগের থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর বন্দোবস্ত করেছেন। আমাদের অক্সিজেনের প্রয়োজন হবে, আগুনের প্রয়োজন হবে, বাতাসের প্রয়োজন হবে, বসবাস করার জন্য সমতল জমিনের প্রয়োজন হবে, সব কিছুর ব্যবস্থা করেছেন। এমনকি মায়ের পেটে আমরা যখন ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক আমাদের রিজেকের ব্যবস্থা করেছিলেন। যখন পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হলাম, নাড়ি কাটা হলো, রিজেকের একটা লাইন বন্ধ হয়ে গেল। তারপর এখানে রিজেকের কি ব্যবস্থা? বাচ্চা যখন কান্নাকাটি করে, ভূমিষ্ঠ হওয়ার পর নাড়ি কাটলে কান্নাকাটি করে, তার রিজেকের এই পথটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, চিন্তার কোনো কারণ নাই, একটা লাইন আমি বন্ধ করেছি, কিন্তু তোমার জন্য তোমার মায়ের বুকে আমি 32টা লাইন খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। আল্লাহর নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি,
শেষ করতে পারবো না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক ইরশাদ ফরমান, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো তাহলে কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়ে যাচ্ছেন, গণনা করলে কোনো সীমানা তোমরা খুঁজে পাবে না। হুয়াল্লাযী আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ। আল্লাহ পাক তার জাতের পরিচয় দিচ্ছেন, আল্লাহ সেই মহান সত্তা, যেই মহান সত্তা প্রকাশ্য এবং গোপন নিয়ামত দেয়া তোমাদেরকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করে যাচ্ছি। এত কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করলেন, এত নিয়ামত দিয়ে যাচ্ছেন। হাজিরিন, এর বিনিময় কি চান আল্লাহ পাক আমাদের কাছে? কি বিনিময় চান? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা কিছু দেব আর আল্লাহর প্রয়োজন আল্লাহ পুরা করবেন এমন সত্তা আল্লাহ পাক নন। আল্লাহুস সামাদ। তাহলে এত নিয়ামত, এত দয়া, এত ইহসান আমাদের প্রতি, এর বিনিময়, এর বদলা আল্লাহ পাক কি চান? আল্লাহর দাবি একটাই, ফাজকুরুনি আযকুরকুম। বন্দারা, তোমরা আমাকে ভুলে যেও না। আমি যে তোমাদেরকে দয়া করেছি, এত নিয়ামত তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এই কথাটা তোমাদের মনের মধ্যে তোমরা রাখবে, তোমরা ভুলে যেও না। আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমার রহমত দিয়েও আমি তোমাদেরকে একবার স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আল্লাহ পাকের আরেকটা নির্দেশ হলো যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কাছে তোমরা কৃতজ্ঞ হও, আমরা আল্লাহর কাছে শুকর গুজার হব। হাজিরিনে কেরাম, দেখেন আমরা যত নিয়ামত ভোগ করতেছি, কত ধরনের নিয়ামত। আমরা প্রতিদিন যারা 2 বেলা খাওয়া দাওয়া করি, বা কেউ কেউ 3 বেলা খাওয়া দাওয়া করেন, বিভিন্ন সময় নাস্তাপাতি এগুলো আমরা খাই, গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো সরবরাহ না করতেন তাহলে কে আমাদেরকে দিত? রিজিক দেনেওয়ালা একমাত্র, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। এই কথাটা মূর্তি পূজারী যারা ছিল তারাও বিশ্বাস করত। এক হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুবক, তার বাবা ছিলেন মক্কার মুশরিকদের নেতৃস্থানীয় একজন ব্যক্তি। তো কোনো নেতার কোনো ছেলে যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে তো তার আলোচনায় বাজারটা গরম হয়ে যায়। হায় হায় সর্বনাশ, আমাদের নেতার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। হায় হায়, কুলের কলঙ্ক। তারা ওই যুবক সাহাবীর বাপের কাছে গিয়ে বললেন, ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইল? তারা বললেন যে আপনার ছেলে তো আমাদের মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এখন এই কথা শোনার পরে নেতা, এই ভাব মুশরিক মূর্তি পূজারী, রাগে একদম লাল হয়ে গেছে। কি বলো, আমার ছেলে আবার আমাদের মূর্তি পূজার ধর্ম ত্যাগ করে আব্দুল্লাহর বেটার ধর্ম গ্রহণ করবে? এটা তো হইতে পারে না। তারা বললেন, কি বিশ্বাস করেন না? বিশ্বাস যদি না হয় তাহলে যান, দেখেন, হয়তোবা এখনো আপনার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মজলিসের মধ্যে বসা আপনি পাইতে পারেন। বাবা রাগান্বিত হয়ে চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, যেখানে সাহাবায়ে কেরাম বসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিচ্ছেন। তো সেই মুরব্বী যখন নবীজির মাহফিলের সামনে উপস্থিত, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র আদত মুবারক ছিল, আল্লাহর নবীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে কোনো মানুষকে তিনি হাসি মুখে বরণ করতেন। সুবহানাল্লাহ। হোক দুশ্মনও যদি হয়, কেউ যদি নবীর সামনে হাজির হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহর নবী হাসি মুখে বরণ করতেন।
মুচকি হাসি দিয়া আল্লাহর নবী মুরব্বীকে বললেন যে ভিতরে আসেন, ভিতরে এসে বসুন। মুরব্বী বললেন, না, আমি এখানে বসার জন্য আসি নাই। তা আপনি কি জন্য এসেছেন? আল্লাহ নবী হাসি মুখে প্রশ্ন করলেন। মুরব্বী জবাব দিলেন, আমি এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্যে। আমার ছেলে আপনার ধর্ম গ্রহণ করেছে, আমাদের ধর্ম সে ত্যাগ করেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট ছেলেটাকে আপনার মাহফিল থেকে আমি নিয়ে যেতে চাই। নবীজি হাসি মুখে বললেন, বাপ এসেছেন ছেলে নেওয়ার জন্য, তো নিবেন, অসুবিধা কি? বসুন, এখানে বসুন, বসতে তো অসুবিধা নাই, আপনার ছেলে এখানে আছে, এই মাহফিলে আপনার ছেলে আছে, আপনার ছেলেকে আপনি নিয়ে নেবেন, অসুবিধা তো নাই, আপনি বসুন। লোকটা বসলেন নবীজির সামনে। হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের প্রতি তার দৃষ্টি পড়ল, আর আল্লাহর নবীর দৃষ্টি পড়ল তার চেহারার দিকে। এই যে দেখা দেখি, চাওয়া চাওয়ি, এর মধ্যেই কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, এই লোকটা যখন নবীজির সামনে বসেছেন, নবীজির চেহারায় আনোয়ার দেখার পর তার মধ্যে আস্তে আস্তে ভাবান্তর শুরু হয়ে গেল। তার অন্তরটা হেদায়েত গ্রহণ করার জন্য আস্তে আস্তে প্রস্তুত হইতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, আপনার ছেলে আপনাদের ধর্ম ত্যাগ করে নষ্ট হয়ে গেছে, এটা আপনার দাবি। তা আমি জানতে চাই আপনাদের ধর্মটা কেমন? আমরা মূর্তির পূজা করি, আপনি তো জানেন যে 360 দিন, এক বছরের 360 দিনে প্রতিদিন একটা করে মূর্তির পূজা আমরা করি। হ্যাঁ, ঠিক আছে, অনেকগুলো মূর্তির পূজা আপনারা করেন। আমি আপনার কাছে জানতে চাই, যখন আপনাদের রিজেকের প্রয়োজন হয় তখন কার কাছে, কোন মূর্তির কাছে আপনারা রিজেক কামনা করেন? মুরব্বী জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ঠিক আছে, কাবার মালিক আল্লাহর কাছে রিজেক চাইলেন। তো আপনাদের অসুখ বিসুখ হইলে সেই অসুখ থেকে মুক্তির জন্য, রোগ নিরাময়ের জন্য কোন দেবতার কাছে আপনারা চান? সেই মুরব্বী বললেন, কাবার মালিক আল্লাহর কাছে। তো আপনাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি কামনা করেন কোন দেবতার কাছে? মুরব্বী জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। মানে যা কিছুর প্রয়োজন হয় সব কিছুই চাইতে হয় কার কাছে? কাবার মালিক আল্লাহর কাছে। মূর্তি পূজারীরা তারা নিজেরাও বিশ্বাস করত যে আমরা যে মূর্তিগুলোর পূজা করি, এদের সামনে দাঁড়াইয়া যদি এক ফোঁটা পানি চাইয়া সারা জিন্দগি কাটতে থাকি, চাইতে থাকি, কোনো কাজ হবে না। এক বিন্দু পানি দেবার ক্ষমতা এদের নাই। হাজরিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। সেই আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন। আমাদের কাছে আল্লাহর একটা দাবি, বান্দারা তোমরা আমাকে ভুলে যেও না, ফাজকুরুনি, আমাকে স্মরণ রাখবে। আমার পক্ষ থেকে এত ইহসান, এত দয়া, এত নিয়ামত তোমরা ভোগ করে যাচ্ছ, তোমরা আমাকে ভুলে যেও না। ওয়াশকুরুলি, এবং আমার কাছে তোমরা কৃতজ্ঞ হবে, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহর দাবি হলো এটা। তা আমরা যখন খাইতে বসি, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করার পরে একটা দোয়া আছে কি নাই? খাওয়ার পরে একটা দোয়া আছে কি নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সেই মহান আল্লাহর প্রশংসা আমি করছি, যে মহান আল্লাহ আমাকে পানাহার করালেন এবং যিনি আমাকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য খাবার খাইয়া প্রাণ রক্ষা হয়, প্রাণ রক্ষার জন্য আমরা খাওয়া দাওয়া করি। সেই খাওয়া দাওয়া করার পরে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি
ওয়াজআলানি মিনাল মুসলিমিন। আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আছে কি নাই? ঘুম থেকে ওঠার পরের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যেই মহান আল্লাহ মৃত্যুর পর আমাকে জীবন দান করেছেন। তার মানে আমি যখন ঘুমিয়েছিলাম, একজন মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত একজন মানুষের দেহ থেকে তার রুহুটা বের হয়ে যায়। দেহ থেকে রুহু যখন বের হয়ে যায়, যেই দেহের মধ্যে রুহু থাকে না, ওই দেহওয়ালা মানুষ, এটাই মাইয়িত। মাইয়িত কাকে বলে? যার মধ্যে রুহু নাই। ঘুমানোর পর যখন একজন মানুষের দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, তখন ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তি এক সমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহুকে যখন অনুমতি দেন, রুহু বলতে চায়, রুহু অনুমতি চাইতে থাকে, আয় আল্লাহ, যে বান্দার, তোমার যে বান্দার দেহ থেকে আমি বের হয়েছি, তার ভিতরে আমি কে প্রবেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন। এরপরে সেই রুহুটা আবার আমাদের ভিতরে প্রবেশ করে। রুহু ভিতরে প্রবেশ করে আমরা জাগ্রত হই। যদি আল্লাহ পাক অনুমতি না দিতেন, তাহলে রুহুটা যে বের হয়েছিল আর কোনোদিন প্রবেশ করত না, আর আমাদের দেহটা একটা লাশ হয়ে পড়ে থাকতো। আল্লাহ মেহেরবানি করেন, ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেন, আমাদের রুহুটা আবার ফিরায় দেন, আমরা জাগ্রত হই। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুনিয়ার সামান্য দিনের এই জীবন পাওয়ার জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করার এই তাকিদটা আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে আমাদের মুর্দা দিল জিন্দা হলো, অনন্তকালীন জীবনে আমরা শান্তির জীবনের দাবিদার হইতে পারলাম, এই সুযোগ আমরা লাভ করতে পারলাম। আল্লাহ পাক ইরশাদ ফরমান, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। পৃথিবীর মানুষ গুমরাহি করতে করতে তোমরা একদম জাহান্নামের কিনারে চলে গিয়েছিলে। فَأَنقَذَكُم مِّنْهَا, তোমাদের রব আল্লাহ সেই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন। নাজাতটা কেমনে দিলেন? তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর মাধ্যমে আল্লাহর নবীর ওসিলায় জাহান্নামের কিনারা থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীজি আমরা পাইলাম, এই নবীকে আমরা পাইলাম, এটা স্মরণ করে এর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? এই জন্যই আমরা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি। মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে শুভাগমন করেছেন। এই নবী পৃথিবীতে আগমন করার কারণে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদের হয়েছে, এবং এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা জান্নাতের পথ পেয়েছি। এই নবীর উম্মত হওয়ার কারণে হাউজে কাউসারের পানির আশা আমরা করতে পারি। এই নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন মাকামে মাহমুদের অধিকারী এই নবীর শাফাআতের আশা আমরা করতে পারি। নবীর শাফাআতের দরকার আমাদের আছে কি নাই? আমরা আল্লাহর নবীর শাফাআত চাই কি চাই না? হাজিরিন কেরাম, দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রাচীন যুগে মুসলমানদের মধ্যে ভ্রান্ত একটা ফিরকা ছিল, মুতাজিলা। সেই মুতাজিলিরা শাফাআত অস্বীকার করেছে, তারা শাফাআত বিশ্বাস করে না। কিন্তু তাদের
আদর্শের অনুসারী, তাদের আকীদার অনুসারী, যারা মুতাজিলা এই আকীদা লালন করেন, এই সমস্ত লোকেরা এখনো কিন্তু বিচরণ করতেছে। সাইনবোর্ডটা শুধু মুতাজিলার নাই, মুতাজিলার সাইনবোর্ডটা শুধু নাই, কিন্তু মুতাজিলাদের যত আকীদা আছে সমস্ত আকীদা তারা লালন করতেছেন এবং এই আকীদা তারা প্রচার করে যাচ্ছেন। শাফাআত অস্বীকারী মানুষ এখনো আছে কি নাই? আছে কি নাই? তো তারা থাকুক, আমরা তাদের জন্য দোয়া করব। কোরআন হাদিস বিরোধী এই যে আকীদা তারা পোষণ করতেছেন, শাফাআত অস্বীকার করতেছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, এই দোয়া আমরা করি। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআতের দরখাস্ত পেশ করেছেন। আল্লাহর নবী শাফাআত করার সেই শুভ সংবাদ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই প্রসঙ্গে আমি আলোচনা করতে যাব না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে তার উম্মত আমরা হইতে পেরেছি, এই নবীর শাফাআতের আশা আমরা করতে পারি। নবী আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এইটা স্মরণ করা এবং আনন্দিত হওয়া, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। নবীর জন্মগ্রহণের কথা, নবীর পৃথিবীতে আগমন করেছেন, এইটা স্মরণ করে শুকরিয়া আদায় করা এবং এর জন্য মাহফিল কায়েম করা, মিলাদুন নবী মাহফিল যাকে বলে। এটা কি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি নতুন চালু করেছেন, নাকি সাহাবায়ে কেরামের যুগেও এটা ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল। এটা এই তথ্যটা আমরা পাইলাম কই? যে বিশুদ্ধ সনদের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস, যে হাদিসের সনদ এত বিশুদ্ধ যে আমাদের দেশে লামাযহাবী যারা আছে, মাযহাব বিশ্বাস করে না, যারা শাফাআত বিশ্বাস করে না, যারা ওসিলা নেওয়া হারাম ফতোয়া দেয়, এই সমস্ত মানুষগুলোর ইমাম নাসিরউদ্দিন আলবানী, সেই নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসের সনদের ব্যাপারে বলেছেন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটা কি? সাহাবায়ে কেরাম একদিন সুন্দর করে সবাই বসেছেন, একটা মজলিস কায়েম করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখলেন যে আমার সাহাবীরা সুন্দর হয়ে বসেছে, এটা কি, এখানে কিসের মাহফিল? আল্লাহর নবী সেই মাহফিলে তাশরীফ নিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমাদের কাছে আমি জানতে চাই যে কি কারণে তোমরা এই মাহফিল কায়েম করেছো, কি কারণে, মাহফিলের বিষয়বস্তু কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদু ওয়া নাশকুরু ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে মাহফিল কায়েম করেছি কেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় কেন করব? তার কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আপনার মতো রাহমাতুল লিল আলামিন আমরা পেয়েছি, শাফিউল মুজনিবিন আমরা পেয়েছি, মাকামে মাহমুদের অধিকারী আমরা পেয়েছি, ইমামুল আম্বিয়া পেয়েছি, উম্মতের কান্ডারি নবী পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পৃথিবীতে শুভাগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের মধ্যে দান করেছেন, এই কথাটা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল আমরা কায়েম করেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল কায়েম করা, এই রেওয়াজটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কি ছিল না? বর্তমান যুগে আমরা যারা মিলাদুন নবী মাহফিল কায়েম করি, মিলাদ শরীফ আদায় করি,
এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয় যে আল্লাহ পাক মেহেরবানি করে এই যে এত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। হাজিরিন, এই জন্যে মিলাদুন নবী মাহফিল বা মিলাদ মাহফিল কায়েম করা, এটা কোনো মানুষকে গালিগালাজ তো করা হয় না, কোনো মানুষের বদনাম তো করা হয় না। মিলাদুন নবী মাহফিল কায়েমের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ সম্পর্কে আলোচনা করা হয় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে শুভাগমন করলেন, এর মাধ্যমে অনন্য বৈশিষ্ট্য আল্লাহ পাক তার হাবিবকে যে দান করেছেন এইটা জানার একটা সুযোগ হয়। এর মাধ্যমে ইমানদারের ইমান তাজা হয়, শক্তিশালী হয় এবং এই গুরুত্বপূর্ণ নিয়ামত রাহমাতুল লিল আলামিনের আগমনের কথা আলোচনা করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি মিলাদুন নবী মাহফিল আয়োজন করাকে এটা খারাপ কিছু মনে করেন, আমরা বলবো, ভাই আপনি এটা কেন মনে করবেন? সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন আপনি এটাকে খারাপ কেন বলবেন? কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন আপনি কেন এটাকে খারাপ মনে করবেন? আপনি কি কোরআন হাদিসের উল্টা চলতে চান? আপনি যদি কোরআন হাদিসের উল্টা পথে চলতে চান তাহলে মিলাদুন নবী মাহফিলকে আপনি খারাপ বলতেই পারেন, কিন্তু আপনি যদি মনে করেন, আপনি দাবি করেন যে না আমি কোরআন হাদিসের উল্টা নয়, কোরআন হাদিস অনুসরণ করে চলতে চাই, তাহলে মিলাদুন নবী মাহফিল এটা ভালো কাজ, ভালো আমল, নেক আমল, আমরে মুস্তাহসান, এই বিষয়টা আপনাকে মানতেই হবে। তো আসুন আজকের এই সালে সব মাহফিল, আজকের মাহফিলে আমরা আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সালাম দেব। আল জান্নাতু ওয়া নাঈমুহা সা'দুল লিমান ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু ওয়া ইউবারিকু আলাইহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه نظر آ رہی ہے بہار مدینہ نظر آ رہی ہے بہار مدینہ قرار آئے دل بے قرار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ غنیمت سمجھ کر حفاظت سے رکھنا
غنیمت سمجھ کر حفاظت سے رکھنا، ہے آنکھوں کا سرما غبار مدینہ، صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ حضور معظم جناب مکرم، حضور معظم جناب مکرم، رسول خدا افتخار مدینہ، صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بہت جلد پہنچا دے ہم کو خدایا، بہت جلد پہنچا دے ہم کو خدایا، زمانہ سے ہے انتظار مدینہ، صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ یا نبی سلام علیکہ، یا رسول سلام، یا حبیب سلام علیکہ، صلوات اللہ، سید و سردار عالم، مونس و غمخوار عالم، مالک و مختار عالم، رونق بازار عالم، یا نبی سلام، یا رسول سلام، یا حبیب سلام علیکہ، صلوات اللہ، سید و سردار تم ہی ہو، نبیوں کی افسر تم ہی ہو، ساقی کوثر تم ہی ہو، شافیع
یا حبیب سلام علیکہ صلوات اللہ جاکنی کے وقت آنا چہرہ انور دکھانا کلمہ طیب پڑھانا اپنی دامن میں چھپانا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ یا ربی صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم بھیجا رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام ہزاروں درود و ہزاروں سلام بروح نبی تا بروز قیام اللہم آمین الحمدللہ رب العالمین والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا سديته ولا مريضا إلا شفيته وعافيته ولا مريضا إلا شفيته وعافيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عدوا إلا دمرته وخذلته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الحي من الميت وتخرج الميت من الحي اللهم أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللہ আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায় দাও। আয় আল্লাহ, এই মাহফিলের প্রতি তোমার হাবিবের নূরানি তাওয়াজ্জু তুমি ঢেলে দাও। আল্লাহ, সওয়াবের হাদিয়া तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ
পৃথিবীর যেখানেই তোমার যত ওলিয়া আরাম করেছেন তামাম আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ বিল খুসুস তোমার যে মকবুল মাহবুব ওয়ালির ইসালে সওয়াবের নিয়তে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তোমার মকবুল ওয়ালির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ দরজাত বুলন্দ ফরমাও, রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও। আল্লাহ তোমার ওয়ালির तमाम খিদমত তরক্কির সাথে কিয়ামত তক জারি রাখো। আয় আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। বিশেষ করে এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরাও তো একদিন কবরস্থানের বাসিন্দা হয়ে যাব মওলা। কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হয়ে যাবে, সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আল্লাহ আমাদের জবানে কালিমা শরীফ জারি করে দিও মওলা। जब मरो अल्लाह अल्लाह मेरे मुर्दे जुबां, कलिमाए तौहीद मेरी जानो दिल से हो रवा, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते, खातिमा बिल खैर कर, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। अल्लाह दुनियार मजलूम मुसलमानेर प्रति दयार नजर फरमाओ, जालिमेर जुलुम থেকে হেফাজত ফরমাও। আল্লাহ জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ, এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আল্লাহ तमाम অশান্তি আর ফিতনা থেকে আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।